তার এমন গুণ সারা বাংলাদেশের ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে। যদি একনিষ্ঠতা হওয়া যায়, একত্রিত হওয়া যায়, এক হওয়া যায়, 15 বছরের ইতিহাস 15 দিনও লাগে না পরিবর্তন করে। কথা ঠিক কিনা বলেন? 15 বছরের ইতিহাস 15 দিনও লাগবে না এই ইতিহাসকে পরিবর্তন করতে, যদি একনিষ্ঠ হওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কথাগুলা শক্ত করে এই রশিটাকে তোমরা সকলে মিলে ধরো। আসমান থেকে আল্লাহ তাআলা একটা রশি ছেড়ে দিয়েছেন জমিনের উপরে। এরপরে বলেন তোমরা দুনিয়ার সমস্ত মানুষগুলা এই রশিটাকে আঁকড়ায় ধরো, সমস্ত মানুষরা এই রশিটাকে আঁকড়ায় ধরবা। ওয়ালা তাফাররাকু, একটা ব্যক্তি এমন যেন না হয় যে এই রশিটাকে ছেড়ে দিয়েছে, তোমরা তোমাদের ভিতরে পার্থক্যতা করবা না। সমুদয় মানুষগুলো তোমরা এই রশিটাকে একচ্ছত্রভাবে টেনে ধরবা। মেরে মোহতারাম হাজরিন, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, রশি কখন উপর থেকে নিচে দেওয়া হয়? রশি কখন উপর থেকে নিচে দেওয়া হয়? রশি উপর থেকে নিচের দিকে তখনই দেওয়া হয় যখন কোনো বিপদ আক্রান্ত ব্যক্তিকে কোনো ব্যক্তি উদ্ধার করতে চায়। ঠিক কিনা? কোনো ব্যক্তিকে যখন উপর থেকে কোনো ব্যক্তি নিচের ব্যক্তিকে যখন উদ্ধার করতে চায়, নিচের থেকে কোনো ব্যক্তিকে যখন উদ্ধার করতে চায়, উপরে যিনি থাকেন ইনি যখন কাউকে উদ্ধার করতে চান, তখন উদ্ধার করার অন্যতম একটা পন্থা হলো উপর থেকে কোনো রশি তাকে নিচের দিকে এটাকে লেলায় দেওয়া, যাতে করে সে এটাকে ধরতে পারে আর উপরওয়ালা যিনি আছেন ইনি টান দিতে পারেন। সুতরাং আমাদের উপরে আছেন কে বলেন তো? 7 আসমান জমিন এই সমস্ত কিছুর উপরে, সিদরাতুল মুনতাহার উপরে কে আছেন বলেন তো? সকলে একটু বলেন আল্লাহ। কে আছেন? আল্লাহ। উপরে আছেন আল্লাহ। নিচে যখন রশি টানা দেওয়া হয়, নিচ মানে গর্ত, এই গর্ত অর্থাৎ এই এরপরে নিচে আছেন কারা? নিচে আসি আমরা মানুষ। ঠিক কিনা বলেন? নিচে আসি মানুষ। বোঝা গেল যেহেতু রশি উপর থেকে ফালানো হয়েছে, সেহেতু বোঝা গেল উপর থেকে রশি তখনই ফালানো হয় যখন মানুষগুলা বিপদে থাকে। মানুষগুলা কিতে থাকে? বিপদে থাকে। মোহতারাম হাজরিন, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে রয়েছে, প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে রয়েছে। এজন্যই আল্লাহ তাআলা আসমান থেকে একটা রশি ফেলেছেন দুনিয়ার ভিতরে। এটা হলো ইস্তেআরা। আরবিতে এটাকে বলা হয় ইস্তেআরা। ইস্তেআরা অর্থ হলো রূপকার্থে বিভিন্ন জিনিসকে, একটা কথাকে বোঝানোর জন্য রূপকার্থে ব্যবহার করে, এটাকে বলা হয় আরবিতে ইস্তেআরা। বিহাবলিল্লাহি জামিআ, এই রশিটাকে আল্লাহ তাআলা ইস্তেআরাতান ব্যবহার করেছেন, বোঝানোর জন্য একটা উপমা দিয়েছেন। এই রশিটার নাম হলো ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দ্বিধায় চাওয়া ব্যতীত আল্লাহ তাআলা ইহসান করে যাকে যেই নিয়ামত দান করেছেন, আপনাকে আমাকে যে নিয়ামতটা দান করেছে, এই নিয়ামতটার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন বিহাবলিল্লাহ, আমি আল্লাহ তাআলা উপর থেকে দুনিয়ার সমস্ত বিপদগ্রস্ত মানুষের উপরে আল্লাহ তাআলা বলেন আমি একটা রশি ফালাইলাম, রশিটার নাম হলো ইসলাম। এই রশিটাকে সবাই আঁকড়ায় ধরবা, কেউ বিচ্ছিন্ন হবা না। যদি বিচ্ছিন্ন হও তাহলে নিচে পড়িয়া ওইখানেই মারা যাবা। মুহতারাম হাজরিন, এখন আপনাদের ভিতরে প্রশ্ন আসতে পারে, যেহেতু বিপদের জন্য আল্লাহ তাআলা রশি অর্থাৎ ইসলামকে রেখেছেন, বিপদটা কি? আসলে বিপদটা হলো শয়তান। বিপদটা কি? এই বিপদটা হলো শয়তান। ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, বিপদ থেকে বাঁচবা। আমার ইবাদত করো, আমার ইবাদতের বাহিরে যা আছে এগুলো হচ্ছে সমস্ত কিছু বিপদ। হাদা সিরাতুম মুস্তাকিম, আর আমার ইবাদতই হচ্ছে একমাত্র সরল সঠিক পথ, একমাত্র সরল সঠিক পথ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু লিমুআল্লিমান। কি বলেন? বুইসতু লিমুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। আপনাকে আমাকে প্রত্যেকটা ব্যক্তিকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একটা মানুষ যখন দুনিয়াতে সর্বপ্রথম ভূমিষ্ঠ হওয়ার পরেই কিন্তু তার কাজ শেষ না। ভূমিষ্ঠ হয়ে শুধুমাত্র সে কেবল সংখ্যাগরিষ্ঠতার ভিতরে কেবল তার নাম দিয়েছে মানুষ হিসেবে, আসলে ব্যক্তিয়ানাভাবে সে এখনও মানুষ হয় নাই। এই মানুষ বানানোর জন্য তাকে দেওয়া হয় শিক্ষাঙ্গনে। ঠিক কিনা বলেন? শিক্ষাঙ্গনে দেওয়া হয়। শিক্ষাঙ্গনে কেন দেয়? ছেলেটাকে ওস্তাদজি আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানায় দিয়েন। সুতরাং বোঝা গেল তার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েই মানুষ হয় নাই। সুতরাং মানুষ বানানোর জন্য তাকে শিক্ষাঙ্গনে দেওয়া হয়েছে
এর আগে যা ছিল সে ছিল শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার একটা সংখ্যা মাত্র। মোহতারাম হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিমুআল্লিমান, তাম দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা আমাকে শিক্ষক বানায় পাঠিয়েছেন। এ আমার ভাইয়েরা, আপনাদের প্রতি কথা হলো, শিক্ষক তো বানায় ছাত্রের জন্য। আল্লাহ তাআলা তাম দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আর এই সৃষ্টি করার পরে মানুষগুলোকে তার প্রকৃত মানুষ রূপে রূপান্তরিত করার জন্য আল্লাহ তাআলা যাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, ইনি হলেন আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে মানুষকে ঈমান শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন। ঈমান শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন। ঈমান কোন জাতীয় ঈমান? ওই ঈমান যে ইলম শিখার পরে কোনো ব্যক্তি ওই ইলম অনুযায়ী চলবে, ওই কথা অনুযায়ী চলবে, এই কথা অনুযায়ী চলবে। কোনো ব্যক্তি যদি একজন শিক্ষকের শিক্ষাটাকে বিশ্বাসই না করে, ওই ব্যক্তি তার কাছে শিখবে কিসের জন্য? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সর্বপ্রথম ঈমানের শিক্ষা দিয়েছেন। তার কারণ বিশ্বাসের শিক্ষা দিয়েছেন, ঈমানের শিক্ষা দিয়েছেন। তার কারণ হলো বিশ্বাসের শিক্ষাই যদি একটা মানুষের ভিতরে না থাকে, বিশ্বাস নামক এর বিশ্বাসটাই যদি মানুষের ভিতরে না থাকে, তাহলে তাকে যে বিষয় শিক্ষা দেওয়া হলো ওই বিষয়টা সে মানবে কিসের জন্য? সে মানবে কিসের জন্য? আপনি আমি চাকরি করি, খেদমত করি, এগুলো কেন? মাস গেলে তার উপরে একটা স্যালারি আসবে, এই স্যালারির বিশ্বাস, ঠিক কিনা বলেন? এই স্যালারির বিশ্বাসে কারেন্টের ভিতরে হাত দেয় না, এই বিশ্বাসে যে কারেন্টের ভিতরে যদি হাত দেওয়া হয়, তাহলে এই হাত দেওয়ার ফলে কারেন্ট আমাকে অ্যাটাক করবে, মৃত্যুর সম্ভাবনা 100%। ঠিক এমনিভাবে প্রত্যেকটা জিনিস, মেরে মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম দুনিয়ার মানুষকে এই জন্য আগে ঈমানের কথা শিক্ষা দিয়েছেন। ঈমানের পাহারাদারি করতে বলেছেন। একজন মুসলমান যদি ঈমানের পাহারাদারি করতে পারে, একজন মুসলমান যদি ঈমানের পাহারাদারি করতে পারে, ওই ব্যক্তির জন্য তাম দুনিয়ার সমস্ত কিছু পাহারাদারি করা সম্ভব। এই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত কিছুর পাহারাদারি করা সম্ভব। মুহতারাম হাজিরিন, মূল বিষয়ে আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের শিক্ষক, আর আমরা হলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র শিষ্য। কোনো ছাত্র যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা কোনো ছাত্র যদি শিক্ষকের সমস্ত কথা অনুযায়ী, সমস্ত বিষয় অনুযায়ী না চলে, ওই ছাত্র অল্প দিনেই ধ্বংস হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? অল্প দিনেই ধ্বংস হবে, এইটাই স্বাভাবিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুর্দান্ত সাহাবী, বেদুইন সাহাবী, আল্লাহর রাসূল আসহাবী কান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বাইয়িনার ভিতরে সার্টিফিকেট দিয়ে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান। আমার সাহাবীরা এক একটা সাহাবী, রাসূল আল্লাহ তাআলা বলেন আমার এক একটা আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান। আমি সাহাবীদের প্রতি খুশি, তারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। তারাও আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি খুশি। এই কথাটা কাদেরকে বলেছেন? সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন। সাহাবায়ে কেরামের এত বড় ডিগ্রি অর্জনের পরে, এত বড় ডিগ্রি অর্জনের পরে এরপরে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেছেন, ইক্তাদাইতুম ইহতাদাইতুম। যদি আমার সাহাবীদেরকে তোমরা পদাঙ্ক অনুসরণ করো, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করো, অর্থাৎ সাহাবীর মাধ্যমে আল্লাহ আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করো, আমানু আমিনুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, সাহাবীদের অনুসরণে চলার পরে কোনো ব্যক্তি যদি নিজের ঈমান, নিজের আমলকে শুদ্ধ করে, তাম পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা বলেন আমি নিজে তার ভারতের সার্টিফিকেট দিচ্ছি, উলাইকা হুম খায়রুল বারিয়া। তাম দুনিয়ার ভিতরে সেই সবচেয়ে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। আপনার আমার নজরে যাদেরকে ভালো দেখি, টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, অনেক দানবীর, ফাঁকে কি করে না করে এটা তার ব্যাপার, এই হিসাবে যে ভালো দেখি, ওই ভালো ভালো না, আল্লাহ যাকে ভালো বলেন সেই ভালোর ভালো। বেদুইন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ
কিছু প্রশ্ন আপনাকে বলবো ইয়া রাসূলুল্লাহ, উত্তর আমাকে দেন। বিখ্যাত সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। সাহাবী একটার পর একটা প্রশ্ন করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা উত্তর দিলেন। মেরে মুহতারাম হাজিরিন, আপনি আমি ইজ্জত খুঁজি, কিন্তু ইজ্জতের জায়গা থেকে ইজ্জত খুঁজি না। ওই সাহাবীর প্রশ্নগুলো যা ছিল, আমি একটা হেডিং বলতেছি আপনাদেরকে। আপনি আমি যেই পথে ইজ্জত খুঁজি, আসলে ওই পথে ইজ্জত নয়, সম্মান ওই পথে নয়। ভালো হওয়ার জন্য যেই পথ আপনি আমি অবলম্বন করেছি, ওই পথ আসলে ভালো হওয়ার আসল পথ নয়। শক্তিদার হওয়ার জন্য মানুষ দুনিয়ার ভিতরে কি করে, কিন্তু নবীজি বলেন না না, ওই ব্যাপারে ওই পথে কোনো শক্তি নাই। রিজিকের ওয়াসাতের জন্য আপনি আমি যে পথ অবলম্বন করেছি, ওই পথের ভিতরে আসলে রিজিকের কোনো ওয়াসাত নাই। আপনি আর আমি দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে যেইভাবে চাই, আল্লাহর কাছে যেইভাবে বলি, ওই পথ আসলে সঠিক পথ নয়। সাহাবী একটার পর একটা প্রশ্ন করলেন। এক নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পথে ইজ্জত মিলবে, কোন পথে সম্পদ মিলবে, কোন পথে ইয়া রাসূলুল্লাহ ইজ্জত মিলবে, ওই পথের কথা আমাকে বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজ্জত ওই পথে মিলবে, তুমি মানুষের কাছে আজ থেকে হাত পাতা বন্ধ করে দাও, আল্লাহ তাআলা তোমাকে ইজ্জত দান করবেন। তুমি মানুষের কাছে আজ থেকে হাত পাতা বন্ধ করে দাও, ভাই আমার দরকার 500 টাকা দেন, ভাই আমার এইটা দরকার ওইটা দরকার 1000 টাকা দেন, আল্লাহর রাস্তায় কিছু দেন। এই জাতীয় সোয়ালাত মানুষের কাছ থেকে বন্ধ করে দাও, মানুষের কাছ থেকে ভিক্ষা বিক্রি বন্ধ করে দাও। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত বানাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মানুষ সমাজের ভিতরে ভালো মানুষ আমি বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ করলে ভালো মানুষ বনা যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো মানুষ হওয়ার জন্য মানুষের বেশি থেকে বেশি উপকার করো, সমাজের ভিতরে তুমি ভালো মানুষ হিসেবে পরিগণিত হবে। মানুষের মাঝে ভালো থেকে ভালো কাজ করো, অর্থাৎ মানুষের উপকার করো, তাহলে তুমি সমাজের ভিতরে ভালো মানুষ হিসেবে পরিগণিত হবে। এবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন কোন কাজ করলে আমি শক্তিশালী বনে যাব, কোন কাজ করলে আমি শক্তিশালী বনে যাব? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তাহলে তুমি শক্তিশালী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ করলে আমার রিজিকের ভিতরে সচ্ছলতা আসবে? সাহাবীর এই প্রশ্নে আল্লাহর রাসূল বললেন, অল্পের ভিতরে নিজের সন্তুষ্টি খুঁজো, কনাত অবলম্বন করো, আল্লাহ তাআলা তোমার রিজিকের ভিতরে ওয়াসাত দান করবেন, প্রশস্ততা দান করবেন। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ করলে পরে আমার দোয়াটা কবুল হবে? আমার দোয়া কোন কাজ করলে কবুল হবে? সাহাবীর এই প্রশ্নে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবী, আর হালাল রিজিক আজকের থেকে অবলম্বন করো, হারামের ধারে কাছেও যাইবে না। আল্লাহ তাআলা তোমার সমস্ত দোয়াগুলা, আসমানে হাত উঠাইতে তোমার দেরি হবে, আল্লাহ তাআলার দোয়াগুলা কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেরে মুহতারাম হাজিরিন, এরকম একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় অনেকগুলো প্রশ্ন করলেন। এর মধ্যখান থেকে আপনার আর আমার যেটা সবচেয়ে বেশি দরকার, এরকম 5টা টপিক আপনাদেরকে বললাম। এর মধ্যখান থেকে একটা জিনিস, প্রথমটা কি বললেন, হে রাসূল, আমার ইজ্জত দরকার, কোন পথে আমি ইজ্জত পাবো? রাসূল বললেন যে ইজ্জত পাওয়ার জন্য তোমাকে মানুষের কাছ থেকে হাত গুটিয়ে নিতে হবে। অভাব থাকবে, অনটন থাকবে, সমস্ত কিছু থাকবে, এই সমস্ত কিছু থাকার পরও মানুষের কাছে হাত পাতবা না, প্রকাশ্যেও হাত পাতবে না, আভ্যন্তরীণভাবেও হাত পাতবে না। হাত যদি না পাতো, আল্লাহ তাআলা তোমাকে তোমার যতটুকু রিজিক দেয়, এই রিজিকের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ তাআলা তোমাকে সম্মান দান করবেন। ঠিক কিনা বলেন? কোনো একটা প্রয়োজন হয়েছে, অমুকের কাছ থেকে কথার কথা 2000 টাকা, 1500 টাকা, 3000 টাকা, 5000 টাকা ধার নিয়েছেন। এই ধার নেওয়ার পরে মানুষের কাছে হাত পাতলেন, একবার চিন্তা করলেন না, ওই যে মসজিদের ইমাম সাহেব বলেছিলেন, ভাই বিপদ আসলে 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে চাইও। ধার নেওয়ার পরে এবার ভিক্ষুকের মতো ঋণদার ব্যক্তি চাইতে, ঋণওয়ালা যিনি ঋণ দিয়েছেন তিনি চাইতেছেন, ভাই আমার টাকাটা দেন, আমার টাকাটা দেন, আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, আমার টাকাটা দেন। এইভাবে 1 দিন 2 দিন পরের জন্য এইভাবে টাকা চাইতে থাকে, আর নিজের ভিতরে একটা লজ্জা আসতে থাকে। নিজের পক্ষ থেকে যদি ভালো খাওয়ার জন্য বাজার থেকে কমাস কম
কয়টা 200 টাকার মাছও কিনে, তবুও ওই ঋণদারের বাড়ির সামনে বা তার দোকানের সামনে দিয়ে আসতে শরম লাগে। লাগে কি লাগে না বলেন? লাগে কি লাগে না? রসুল বলেন এই পথে ইজ্জত নয়, ইজ্জত হলো তোমাকে আল্লাহ তাআলা যে যা দিয়েছেন এটার উপরে সন্তুষ্টি থাকো, মানুষের কাছে হাত পাতবা না, এটার ভিতরে আল্লাহ তাআলা তোমার সম্মান রেখেছেন। আমার কাছে কেউ যদি টাকা না পায়, বাজার থেকে যদি আমি একটা ইলিশ মাছ হোক, যা মনে চাই তাই হোক কিনে নিয়ে আসি, কোনো ব্যক্তি বলার নাই ভাই দাঁড়ান আমার টাকাটা দিয়ে তারপরে এখান থেকে যান। কোনো ব্যক্তি যখন এই কথাটা বলার মতন, নিজের ইজ্জত নিয়ে এই এমন কথা বলার মতো ব্যক্তি না থাকবে, মনে করতে হবে সেদিন থেকে আসলে আপনি সম্মানিত ব্যক্তি। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মানুষ হবে কোন কাজ করে? নবীজি বলেন, মানুষের একরাম করো, মানুষের খেদমত করো, মানুষের উপকার করো, উপরের থেকে উপকার করো, আভ্যন্তরীণভাবেও করো, প্রকাশ্যেও করো, আভ্যন্তরীণভাবেও করো, মানুষের উপকার করো, মানুষের উপকার করো। আমাদের সমাজের ভিতরে দেখা যায় উপকারের একটা মৌসুম আসে সারা বছর, 4 বছর পর 5 বছর পর একটা উপকারের মৌসুম আসে, যে বলে ভাই আমাকে যদি ভোটটা দেন তাহলে আপনাদের এইটা করে দেব, সেইটা করে দেব, এই উপকার করব, সেই উপকার করব। এরপরে যখন দেখা যায় সমস্ত স্বার্থ হাসিল, এরপরে তার শরীরটা, এরপরে তার চেহারাও দেখা যায় না। কয়দিন পর দেখা যায় জনসমাবেশে বড় বড় লেকচার দিতেছে, স্বাস্থ্যটাও মোটামুটি ভালো হয়েছে, উপকারের ধারে কাছেও সে নাই, উপকারের ধারে কাছেও নেই। এই জাতীয় এই পথে আসলে সম্মান নাই মানুষের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের উপকার করো, যেইভাবে করা হোক, যেইভাবে পারো ওইভাবে মানুষের উপকার করো। যদি উপকার করতে পারো তো আল্লাহ তাআলার কাছে, মানুষের কাছে, সবার কাছে তুমি সম্মানিত হবা, সবার কাছে ভালো মানুষ হিসেবে তুমি পরিগণিত হবা। 3 নাম্বার বললেন যে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, শক্তিশালী হবে কোন জিনিসের প্রতি? শক্তিশালী হবে কোন জিনিসের প্রতি? নবীজি বলেন শক্তিশালী যদি হতে হয় আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখো। কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে পারে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারে, অবশ্যই তার জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থার ভিতরে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। বদরের যুদ্ধ, রমাজান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে, ক্ষুধায় আক্রান্ত প্রত্যেকটা সাহাবী, কম বয়স্কেও আছে, মধ্যম বয়সও আছে, এরপরে বৃদ্ধ বয়সের সাহাবীরাও আছে, সকলদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে যুদ্ধের জন্য একত্রিত হইলেন। একত্রিত হওয়ার পরে এদিক থেকে 950 জন অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত কাফের বাহিনী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজকে আল্লাহ রাসূলকে গুড়াই দিবে। শুধু গুড়াই দিবে না, ইসলামের নামটা পর্যন্ত পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলবে। কাফেরদের এই চিন্তা চেতনা নিয়ে তারা একনিষ্ঠ হয়েছে। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত 1000 কাফেরের মোকাবেলায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীর্ণ শীর্ণ সাহাবীদেরকে নিয়ে, ক্ষুধায় আক্রান্ত, জর্জরিত, অস্ত্র শস্ত্রহীন কিছু সাহাবীদেরকে নিয়ে এমন একটা যুদ্ধের ভিতরে আল্লাহর রাসূল জয় করে তামাম দুনিয়ার ভিতরে এটা প্রকাশ করে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগতভাবে হোক, ক্ষমতাগতভাবে হোক, কোনো ব্যক্তি যদি আসলে শক্তিশালী বনতে চায়, শক্তিশালী হতে চায়, তাহলে তার আল্লাহর প্রতি বিশ্বাস করা উচিত, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা উচিত, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা উচিত। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই, হে আল্লাহর রাসূল, আমি এটা চাই যে আল্লাহ আমাকে সম্পদের ভিতরে ওসাআত দান করুক, রিজিকের ভিতরে বরকত দান করুক। এ কথা বলার পরে আল্লাহ রাসূল বলেন, তুমি যতটুকু চাও, তুমি যতটুকু পেয়েছো, এতটুকুর ভিতরে শুকরিয়া আদায় করো, অল্পের ভিতরে শান্তি খুঁজো, তাহলে আল্লাহ তাআলা দেখবা তোমার এই অল্প রিজিকের ভিতরে তোমাকে শান্তি দান করেছেন। আসলে ভাই টাকা কার না দরকার? টাকা অর্থ কার না দরকার? আমাদের ভিতরে এই কনাত, এই অল্প প্রতিষ্ঠিতার গুণ কম। টাকা আমারও দরকার আছে, হুজুরেরও টাকা দরকার, আপনারও টাকা দরকার। যে যত বেশি ধনী তার তত বেশি টাকা দরকার। যারা ক্ষমতার মসনদে বসে থাকে তাদের টাকা আরও দরকার। যারা বিদেশে পাচার করে তাদের টাকা আপনার আমার সবার চাই তাদের টাকা আরও বেশি দরকার। একটা মানুষ কত খাইতে পারে? এই সিফত মানুষের ভিতরে আসে না, এই জন্য যে তার ভিতরে কনাআত নাই, রসুলের এই শিক্ষা নাই, রসুলের এই শিক্ষা নাই। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ করলে আমার দোয়াটা কবুল হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল খাও। হালাল খাওয়ার মাধ্যমে তুমি যখন আসমানে হাত তুলবা, আসমানে তোমার হাত তুলতে দেরি হবে, আল্লাহ তাআলার কাছে তোমার দোয়া কবুল হতে দেরি হবে না, আল্লাহর কাছে তোমার দোয়া কবুল হতে দেরি হবে না।
এই হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা শিক্ষা। সুতরাং এই শিক্ষার প্রতি যদি আপনি আর আমি চলি, তাহলে আমি মনে করি কোনো ব্যক্তির রিজিকের সমস্যা হবে না, কোনো ব্যক্তির সম্মানের সমস্যা হবে না, কোনো ব্যক্তির ইজ্জতের অভাব হবে না। হবে এজন্য বলি যে ইজ্জত খুঁজবেন কোন পথে? মানুষের কাছে হাত না পাতার প্রতি। বলেন, ইজ্জত কোন পথে খুঁজবেন? মানুষের কাছে হাত পাতবো না, এর ভিতরে ইজ্জত খুঁজবেন। সম্মান কোথায় খুঁজবেন? মানুষের কাছে ভালো হওয়ার জন্য কোন পথে ভালোত্বতা খুঁজবেন এই পথে যে আমি কখনো মানুষের উপকার করব, মানুষের ক্ষতি করব না। শক্তি খুঁজবেন আল্লাহর তাওয়াক্কুলের ভিতরে। এমনিভাবে রিজিকের অসাআত খুঁজবেন কনাআতের ভিতরে, অল্প তুষ্টতার ভিতরে, দোয়া কবুলিয়াত খুঁজবেন হালাল রিজিকের ভিতরে। এইভাবে যদি আমরা নিজেকে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দান করবে, আখিরাতেও সম্মান দান করে। মেরে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এ দুনিয়ার মানুষ, তাম দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলার রশিকে মজবুত করে ধরো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে পুঙ্খানুরূপে পালন করো। একনিষ্ঠতার ভিতরে এমন একটা শক্তি, একনিষ্ঠতা যদি কোনো পরিবারের ভিতরে 5 ভাইয়ের ভিতরে একত্রিতভাবে থাকে, 5টা ভাইয়ের প্রতি যদি একত্রিত থাকে একনিষ্ঠতার এই গুণ, তাহলে তাদের সামনে পুরো গ্রাম হার মানতেও রাজি, কারণ পরিবারের 5টা মানুষ একত্রিত। আর নিজের এই পরিবারের ভিতরে যদি 2টা 3টা 5টা ভাই বোনের ভিতরে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে বাহিরের মানুষরাও তাদের ঘরে, তাদের পরিবারে সুযোগ নেওয়ার চেষ্টা করবে কি করবে না? বলেন, একনিষ্ঠতার এমন গুণ সারা বাংলাদেশের ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে। যদি একনিষ্ঠতা হওয়া যায়, একত্রিত হওয়া যায়, এক হওয়া যায়, 15 বছরের ইতিহাস 15 দিনও লাগে না পরিবর্তন করে। কথা ঠিক কিনা বলেন? 15 বছরের ইতিহাস 15 দিনও লাগবে না এই ইতিহাসকে পরিবর্তন করতে, যদি একনিষ্ঠ হওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কথাগুলা কোরআনের মাধ্যমে শোনান, আমাদের মাধ্যমে শোনান, এইভাবে যদি আমরা আমল করতে পারি, দুনিয়াও ভালো, আখিরাতেও ভালো। কোনো ব্যক্তি যদি আপনি আমি রাসূলের কথা অনুযায়ী নিজেকেই গঠন করতে না পারলাম, নিজের হিউম্যান বডি অর্থাৎ এই 3.5 হাতের বডিটাই যদি কোনো ব্যক্তি যদি সে পরিচালনা করতে না পারে, 56,000 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশকে সে কীভাবে পরিচালনা করবে? আল্লাহ তাআলা এই সমস্ত কথার প্রতি আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন ক্বাবলা জুমআ